আজকে কিন্তু চলে এসেছি নিউ ভার্সন বিরিয়ানি, যেটা হচ্ছে বিরাটিতে। আর এখানে কিন্তু মাটন আর চিকেন বিরিয়ানির দাম কিন্তু অনেক কমে গেছে, তাই মাটন বিরিয়ানি খেতে আমি এখানে চলে এসেছি। আর ও খাবে চিকেন বিরিয়ানি। মাটন বিরিয়ানি কিন্তু এখন 150 টাকা, আর চিকেন বিরিয়ানি হচ্ছে 100 টাকা, জাস্ট 100 টাকা। একবার বিরিয়ানি রাইসের কোয়ালিটি হলো মাটনের পিস, ও চিকেন আমি মাটন। এটা হলো চিকেনের সাইজ আর এটা হলো মাটনের সাইজ। 150 টাকা মাটন আর 100 টাকা চিকেন। দাম যেমন কম সেরকম কোয়ালিটি কিন্তু এটা কম্প্রোমাইজ করেছে। কোয়ালিটি মাটনটা যেটা রয়েছে, মাটনটা না রেয়াজি না হচ্ছে, এটা হচ্ছে দেশি খাসি, একদম একটু মানে অন্য ধরনের খাসি ইউজ করা হয়েছে। খাসিটা কিন্তু অত একটা ভালো না, কিন্তু রাইসের কোয়ালিটি যথেষ্ট ভালো। সেই জন্য আমি আর পেটটা ভরেনি বলে সেজন্য এখান থেকে আলু বিরিয়ানি নিয়েছি। আলু বিরিয়ানি কিন্তু দাম হচ্ছে 70 টাকা। এখানে একটা আলু দিয়ে আলু বিরিয়ানির সাথে কিন্তু নিয়ে নিচ্ছি একটা চিকেন চাপ। চিকেন চাপটা কিন্তু 70 টাকা। চিকেন চাপটা দেখো, একটা কালারটা কিন্তু দারুণ সুন্দর, আর কিন্তু এরমটা দারুণ সুন্দর, আর খেতেও খুব সুন্দর, আর স্মেলটা কিন্তু খুবই সুন্দর, একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, দারুণ গ্রেভিটা। কিন্তু আমি যে খেয়ে বুঝলাম এই গ্রেভিটার কোয়ালিটি একদমই বাজে, একদমই বাজে। চিকেনটা সেই জন্য আমি খাইনি। চিকেনটা আমরা না খেয়ে রেখে দিচ্ছি, যে মানে চিকেন চাপটা আমাদের একদম ভালো লাগে না। তোমরা কখনো চিকেন চাপ এখানে ট্রাই করো না, চিকেন চাপটা কিন্তু একদম বাজে। বাকি রাইসের কোয়ালিটি দেখো, ঝুরঝুরে রাইস রয়েছে আর আলু রয়েছে, তার সাথে মাটনের সাইজটাও ভালো, মাটনের কোয়ালিটিও কিন্তু একটু কম্প্রোমাইজ করেছে। যাই হোক, আমার অত একটা খেয়ে ভালো লাগলো না। দেখা হবে নতুন একটা বিষয়।